আসসালামু আলাইকুম। লেভেল আপ চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডে আমরা একটি মজাদার ফর্মুলা শিখব, যাকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের 30 মিনিটের কাজকে মাত্র 2 মিনিটে শেষ করতে পারবেন। আসুন দেখে নিই আমরা আজকে যে মজাদার ফর্মুলা শিখব তার নাম হচ্ছে সামইফস। এই ফর্মুলাটি হচ্ছে এমন একটা ফর্মুলা, যদি আপনার কাছে একটি বড় ধরনের ডাটা থাকে এবং সেই ডাটাগুলোর মধ্যে ক্রাইটেরিয়া বা কন্ডিশন অনেক টাইপের থাকে, কিন্তু আপনাকে এটি স্পেসিফিকভাবে এটি কন্ডিশন বা ক্রাইটেরিয়াকে সিলেক্ট করে তার এগেনস্টে আপনাকে সামেশন ভ্যালু বের করতে হবে। সেক্ষেত্রে এই সামেশন ভ্যালুটা আপনাকে খুব ইজি একটি সলিউশন প্রোভাইড করবে। এই ফর্মুলাটাকে ইউজ করার মাধ্যমে আপনি খুবই স্পেসিফিকভাবে যে কোনো ক্রাইটেরিয়া হোক না কেন তার এগেনস্টে আপনি সামেশন ভ্যালু বের করতে পারবেন। আসুন এই ফর্মুলাটি আমাদের কোন কোন ক্ষেত্রে খুব বেশি উপকারে আসবে সেটা আমরা জেনে নিই। সেটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস। ডাটা অ্যানালাইসিস যত বড় হোক না কেন, এই ফর্মুলাটা আপনাকে ইজিভাবে করতে সাহায্য করবে। ডাটা অ্যানালাইজ করতে গিয়ে যদি আপনার ক্রাইটেরিয়া অনেক কমপ্লেক্স হয়, সেক্ষেত্রে এগুলো সহজতর করার জন্য এই ফর্মুলাটাকে আপনি ইউজ করতে পারবেন। এবং অটোমেশন না করলে আপনি টাইম সেভ করতে পারবেন না, এবং 30 মিনিটের কাজকে আপনি কখনো 2 মিনিটে করতে পারবেন না। সেক্ষেত্রে এই ফর্মুলাটাকে আপনি ইউজ করতে হবে। আসুন আমরা এই ফর্মুলার যে বেসিক স্ট্রাকচারটি রয়েছে তা জেনে নিই। সামইফসের বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে সাম রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জ এবং ক্রাইটেরিয়া 1। এখানে দুটি রেঞ্জ রয়েছে। সাম রেঞ্জ হচ্ছে আপনি যে ভ্যালুয়েবলগুলো ইনপুট দিবেন সেগুলোর রেঞ্জ, এগুলো এগেনস্টে যেসব ক্রাইটেরিয়া বা ক্যাটাগরি থাকবে সেগুলো হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। এবং যে ক্রাইটেরিয়া রেঞ্জ থাকবে তার এগেনস্টে আপনি স্পেসিফিকভাবে কোন ক্রাইটেরিয়া সামেশন বের করতে চাচ্ছেন সেটি হচ্ছে ক্রাইটেরিয়া 1। যদি আপনাদের এই সাম রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জ বা ক্রাইটেরিয়া 1 বুঝতে অসুবিধা হয়, আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ফাইল দেওয়া রয়েছে, সেখানে সুন্দরভাবে আমরা ইন্ডিকেশন দিয়ে দিয়েছি, আপনার চাইলে দেখে নিতে পারেন। আসুন আমরা আপনাদেরকে এক্সাম্পল দিই। শুরুতে লিখব প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি। আমরা প্রোডাক্ট 1, 2, 3 দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনার চাইলে যে কোনো নাম দিয়ে দিতে পারেন। এরপর এগুলো সিলেক্ট করে আমরা জাস্ট কপি অ্যান্ড পেস্ট করব। কপি অ্যান্ড পেস্ট, কপি অ্যান্ড পেস্ট। আমি আমার সুবিধা মতো ভ্যালুয়েবল বসিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের যে সুবিধা অনুযায়ী যে কোনো ভ্যালুয়েবল ইউজ করতে পারেন। টোটাল করার জায়গায় রেখে দিচ্ছি এবং পুরো স্ট্রাকচারটাকে টেবিল ফরম্যাটে নিয়ে আসছি। ওকে, এখন আমাদের কাছে সাম রেঞ্জ রয়েছে এবং এই ভ্যালুয়েবলের এগেনস্টে ক্যাটাগরি রয়েছে। এখন যদি আমাদের কোশ্চেন করা হয় হাউ মাচ কোয়ান্টিটি ইজ প্রোডাক্ট 1, সেক্ষেত্রে আমরা এই সূত্রটি ইউজ করব। আমাদের প্রোডাক্ট 1 যেহেতু বলেছে, তাই আমরা এটাকে ক্যাটাগরি হিসেবে সিলেক্ট করে নিলাম এবং ইকুয়েশন দিয়ে শুরু করব সামইফস। সামইফসকে সিলেক্ট করার পর দেখব সাম রেঞ্জ চেয়েছে, আমরা যে ভ্যালুয়েবলগুলো বসিয়েছিলাম সেগুলোকে সিলেক্ট করে দিব এবং কমা দেওয়ার পর দেখতে পাবো ক্রাইটেরিয়া রেঞ্জ চেয়েছে, আমার যে ভ্যালুয়েবল এগেন্সটে যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো সিলেক্ট করে দিব এবং কমা দিয়ে আমাদের যেটি বের করতে বলছে প্রোডাক্ট 1 বা ক্যাটাগরি, সেটাকে আমরা সিলেক্ট করে দিব। সেটাকে সিলেক্ট করে আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চাপলেই দেখবেন আমাদের প্রোডাক্ট 1-এর সামেশন ভ্যালু আমরা পেয়ে যাব এবং খুবই ইজিভাবে আমরা সমাধান করতে পারবো। এখন যদি আমাদের প্রোডাক্ট 2 বা প্রোডাক্ট 3 বের করতে বলে, সেক্ষেত্রে আমাদের সাম রেঞ্জ এবং ক্রাইটেরিয়া রেঞ্জকে ফিক্স করতে হবে। সেজন্য আমরা আমাদের কিবোর্ডের F4 বাটন প্রেস করব এবং সাম রেঞ্জ এবং ক্রাইটেরিয়া রেঞ্জ ফিক্স করে দিব এবং সেটিকে ড্র্যাগ করে দিলেই আমরা দেখতে পাবো অটোমেশনের মাধ্যমে প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2 এবং প্রোডাক্ট 3 এর যে সামেশন ভ্যালুটা রয়েছে তা আমরা খুব ইজিলি পেয়ে যাব। দেখতে পাচ্ছেন কত সহজে আমরা সামিস ক্যালকুলেশনের মাধ্যমে যত বড় বিগ ডাটা থাকুক না কেন এবং স্পেসিফিক থাকুক না কেন, আমরা সেটিকে খুব ইজিভাবে বের করতে পারবো। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এতে আমাদের অনেক উপকারিত হবে, আমরা অনেক সাপোর্টিভ ফিল করব। যদি আপনাদের এই সাম রেঞ্জ বা ক্রাইটেরিয়া রেঞ্জ বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, সেক্ষেত্রে আমার ডিসক্রিপশন বক্সে আমাদের একটি ডাটাশিট দেওয়া রয়েছে, সেটা দেখে নিলে আপনারা ইজিভাবে বুঝতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমি ছিলাম এতক্ষণ মোহাম্মদ নপু, লেভেল আপ টিম থেকে। আসসালামু আলাইকুম।